আমার এখন সহ্য হচ্ছে না তো। কই বল, আরে আসো না কেন? আর কত ডাকবো? কি হয়েছে? সারের মতো বসে বসে চিল্লাচ্ছ কেন এভাবে? ওরে ঠান্ডা হ, এত গরম হচ্ছে কেন? বসো আগে, তোমার কই একটা ভালো কথা। এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে বাড়িতে চোর ডাকাত ঢুকছে সবকিছু চিন্তাই করে নিয়ে যাচ্ছে। আরে বাবা, বলো তোমার কি ইম্পর্টেন্ট কথা আছে? চোর ডাকাত না, চোর ডাকাত না, ভালো ইম্পর্টেন্ট একটা কথা। আজকে বাজারে গেছিলাম, বুঝছো, দেখি বড় একটা মজমা জমছে। সেখানে আবার ওই ওই হালুয়া জাগায় থেকে জাগায় বানাচ্ছে, বুঝছো, কস্তুরির হালুয়া। তো সবাই রাতের একটু করে দিল, আমারও একটু দিছে। হ্যাঁ, ওই হালুয়াটা যখন খাইলাম খাইটা খুব মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগছিল। আস্তে আস্তে মনের ভিতরে একটা ধাক্কা দিয়ে উঠলো, বুঝছো, শরীরটা এরকম গরম শুরু হয়ে গেছে পুরো। বাহ, হ্যাঁ, তুমি খাইছো সেই ফুটতে আমি এখন ডান্স করি। না তুমি ডান্স করবা না, ডান্স তো আমি করবো, তাও একা না, একেবারে তোমাদের নিয়ে যাই। বাহ, আজকে মনটা খুব ভালো, আজকে মনে থাকছে এখনই তোমার নিয়া বুঝে ফেলাই। ওই যে কথা আছে না, গাড়ি 2 মিনিট যাইতে না যাইতে গাড়ির তেল ফুরাই যায়। আমি চাই না যে গাড়ির তেল আগে থেকেই ফুরাই যায়। না, আজকে আর ঘুরাবার নয়, যেটা খেয়েছি সহজে মনে হয় যে এটা ঘুরাবে, আমার মনে হচ্ছে না। শোনো, এক কাজ করো, আগে ট্রাই করে আসো তুমি যে তোমার গাড়ির তেল আসলে অরিজিনাল ঠিক আছে কিনা, তারপর আমার কাছে এসো। আমি কিন্তু ট্রাই করতে বাইরে যাবো নাকি? আমার ঘরের বউ থাকতে আমি বাইরেতে ট্রাই করবো? আচ্ছা, তোমার মোড়ের ভিতরে মানে তোমার মুখের ভিতরে একটু বেড়ে না, আজকে মনটা ভুল ভুলে কি জানি জানো, আগে যত যাইতে পারতাম, আজকে মনে হচ্ছে তার চেয়ে গভীরে চলে যাবো। হ্যাঁ, গাড়ির ড্রাইভার যখন গাড়ি চালাবে তখন তার গতিবেগ দেখে বোঝা যাবে যে সে কিভাবে গাড়ি চালাবে। বুঝতে পারিছো তাহলে? তাহলে বুঝতে পারিছো কত যাইতে পারি আমি? শোনো, ওই পিকলা পিরিতের কথা আমার কাছে বইলো না, বুঝো নাই? আজকে যদি মাঝ রাস্তায় যায় যদি তোমার তেল ফুরাই যায় তাহলে কি অবস্থা করবো তুমি নিজেই জানো না। আর যদি জায়গার মতন ছাড়াইয়া যাইতে পারি তাহলে কি হবে? তাহলে আমি মনে মনে যে 100 টাকা করে 600 টাকা পূরণ হবে। আরে তুমি তাড়াতাড়ি রেডি হও, আমার এখন সহ্য হচ্ছে না তো। ঠিক আছে। সব দোষ হলো তোমার, তাই? কিসের আমার দোষ? দোষ তোমার না, তার মনটা ফুরফুরে হয়েছিল, এই তুমি একটা ঘন্টা ধরে পেতাল করলাম। ওর একটা টাইম আছে না, ওই টাইম ওভার হয়ে গেছে। এই যে ওই বুড়া খাটা, সব দোষ হলো তোর। আমি যদি আগে জানতাম যে তুই ড্রাইভিং করার আগে তোর তেল ফুরাই যাবে তাহলে আমি গাড়িতে উঠতামই না। সব দোষ তোর হালুয়া, দোষ নেই? খবরদার খবরদার, আমার হালুয়া নিয়ে কোনো কথা। এই হালুয়া খাওয়ার পরে আমার উত্তেজনাটা একটু বাড়ছিল, অল্প একটু চাইতে খাচ্ছি তাই এই অবস্থা। এখন পুরোটা খাওয়ার পরে আমিও দেখে নেবো তুমি কতটা পারো, তখনই দেখবা। তুমি যদি হালুয়ার গোটানো খাইয়ে ফেলাও তারপর কোনো কাম হবে না সুমাসান, কারণ তোমার ব্যাটারিতে চার্জ থাকে না। ফুল ট্যাঙ্কি তেল ভরলো ওই 2 মিনিটের বেশি তুমি পারবা না। দেখো, তুমি আমার অপমান করো। তোমার কি অপমান বোধ আছে? তোমার কি মনে হয় যে আমি তোমার অপমান করতেছি? অপমান বোধ থাকলে তাহলে আমার ডাক্তার নার্স করলে না। জানিস কবিরাজ আমাকে কি বলছে? কি বলছো তোমার দুধর কবিতা শুনি? এই হালুয়াটা খাওয়ার পরে 40 থেকে 45 মিনিটের ভিতরে আমি কামে লেগে যাবো। যাই বলে আপনার কামটা কি হচ্ছে, গুলি মিস হবে কিন্তু আপনার ওইটা মিস হবে। কিন্তু কি করেছি জানো, ওই 45 মিনিটের ভিতরে 30 মিনিট রাস্তায় খেয়ে ফেলেছি, আর এই 15-20 মিনিট তোমার এখানে খেলাম। তারপরে যদি আমি তোমার উপরে উঠি সেখানে মেয়াদ থাকে। ওই নির্বংশা বিড়া খাটাস, আর বাজার থেকে বাসা পর্যন্ত আইতে 15 মিনিট সময় লাগে, আর 15 মিনিট কি করছিস? 15 মিনিট? আরে বাপুরে, 15 মিনিট আমি কি ওই গাড়িতে আইছি? কোনো অটোই পাইনি, রাস্তা শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। ওই যে নটটা খাই এসে যে লুঙ্গি টুঙ্গি একেবারে সারা বেলা করছে, যাও টয়লেটে যে পরিষ্কার করো গা। আরে রাখো, পরিষ্কার করবো, ওটা তো মনের কথা। আরে হালুয়াটা নাই গেছে, ওটা ড্যামেজ, ওটা বাদ দিলাম। কিন্তু রোজ খাইতে যেটা করি ওটা তো ড্যামেজ হয়ে যায়, ওইটা তো বাদ হয়ে গেছে, তাই না? সব দাও, আর ওইটা কইয়া খাওয়ার পরে তোমার আমি ছাড়ো। আসলে তোমাকে তো আমি চিনতে পারলাম না, কে তুমি? আমারে আপনি ঠিক চিনবেন না, সম্পর্কে আমি আপনার নাতি হই। তার মানে তোমার নাম হৃদয়? জি, হৃদয়। দাঁড়িয়ে আছো কেন, বসো। দেখছো কারবার, তোমার কথা তোমার দাদার মুখে বহুবার শুনেছি,
কিন্তু তুমি যে আজকে আসবা, তোমার দাদা কিন্তু আমাকে একবার হাড্ডি ভাঙিয়ে ফেলাবি নাকি? অনেকদিন পর তো তাই। থাক, তুই এসেছিস, আমার খুব হাড্ডাটা জমবে। হ্যাঁ, আমার মনটা ভরে গেল। কিন্তু হারাম দাদা, তোরে আমি ফোন করেছি, এত দেরি করবি কেন? বসো, বসে কথা বলো। হ্যাঁ। আচ্ছা, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান আছে? কেন? আজকে যে তোমার নাতি আসবে, এটা তুমি আমাকে একবার বলছো? তাই যে দূর, তুমি তো জানো আমার ওই বলে রাখবে, খালি ভুলিয়ে দেয়। আচ্ছা দাদি, হ্যাঁ। আমি বিশেষ কোনো অতিথি না যে আমাকে নিয়ে এতটা ব্যস্ত হইতে হইব, ঠিক আছে? আরে তুই অনেক কিছু, কে অতিথি না? তুই আমার ঘরের লোক, তারপরে এতদিন ধরে তোরে পাই নাই, এই গেল সবচেয়ে বড় কথা। এখন পাইছি, তুই এই বাড়ি থেকে যাবি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাব না। যত দিন মনে চায় আমি ততদিন থাকবো। কি দাদি, ঠিক বলছি না? হ্যাঁ, সেটা তো ঠিকই। আচ্ছা, এটা যে এত হ্যান্ডসাম স্মার্ট, এই কথা তুমি কেন আমাকে আগে বলনি? কেন? আমার নাতি যে স্মার্ট না, সেই কথা বলতে যাবো তোমারে? আর নাতি দেখা দেখতে হবে না, আমার নাতি স্মার্ট হবে। ব্যাস। কি তোমার কি পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ, এই দাদা, দেবো নাকি? হ্যাঁ, দাদা কি যে কি বলো না, তোমার সে আগের অভ্যাসটা এখনো রয়ে গেছে গা। খালি দুষ্টামি দাদি, জানো সে না বরাবরই এরকম, আমার দেখলে খালি এক একটা কথা বলে মাথা নষ্ট করে দেয়। আচ্ছা, শোনো, হুম। এখানে বসে আর কথা বাড়িও না। অনেক দূর থেকে আসছে, ওকে একটু রেস্ট করতে দাও, পাশের রুমে দিয়ে যাও। হ্যাঁ নাতি, তো পাশে বাম সাইডে যে রুমটা আছে, ওই রুমে গিয়ে তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও, ঠিক আছে? ঠিক আছে। তারপরে তোমার সাথে আড্ডা মেরে গল্প করবো। ওকে, যাচ্ছি দাদি, যাচ্ছি তাহলে। যাক, ভালোই হলো, বলে পেয়ে আমি খুব হ্যাপি। বুঝতে পারছি, ও কাছে থাকলে না মনে হয় যে আমার বয়স আরো কমে গেছে, ও মনে হয় খুব ভালো লাগে। একটা কাজ করি, আমার এই বাজার থেকে আইছি না, আমার শরীরটা একটু ম্যাচ ম্যাচ করতেছে। তা তুমি ভালো করে পাকশাক করে ওদের খাবার দাও, আমি একটু রেস্ট নিই। আচ্ছা, যাও। কি জিনিস দেখলাম, জিনিস দেখে শরীরের মধ্যে 4000 পাওয়ারের একটা ঝটকা লাগে গেছে। নাতিরে যেভাবে ফুলাই ভালাই কৌশলে খাইতে হবে, কারণ ওর দাদার তো ডেট ফেল হয়ে গেছে, আর এত সুন্দর একটা কচি জিনিস খাইতেই সুন্দর লাগে। যাই, রান্নাঘরের কাজটা সেরে দিলি, তারপরে হৃদয়ের সাথে বসে হৃদয়ের কথা বলবো। এই যে নাতি, দাদি, আরে না, দেখতে আসলাম তুমি কি করছো। আর দাদি বলো না, জার্নি করে আসছি তো শরীরটা খুব খারাপ লাগতেছে, একটু কাজ হয়েছি, ঘুমিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শুয়ে থাকো, আমি পরে এসে কথা বলি তোমার সাথে। না না, সমস্যা নাই। দাদি, আমি একটা কথা বলতে চাই, কিছু মনে করবে না তো? না না, কি কথা বলো। তোমার দেখলে না একটু মানে টেনশন ফিল হয়, মন খারাপ করে থাকো, মানে কি সমস্যা বলবে আমাকে? আর বলো না, তুমি তো ভালো করে জানো যে তোমার দাদার 3য় নাম্বার ওয়াইফ আমি, কিন্তু তোমার দাদার সাথে বিয়ে হওয়ার পর থেকে সে আজ পর্যন্ত আমার কোনো সুখ দিতে পারেনি। তুমি এটা নিয়ে একটু মন খারাপ, তাছাড়া কিছু না। হ্যাঁ, কথা আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসেনি। দাদি, তুমি এটা নিয়ে একদমই চিন্তা করো না, নাতি যখন আইসা গেছে আপনার কোনো চিন্তা নাই। দাদা পারে না, তাতে কি হয়েছে? নাতি আছে না, দাদার কাজটা না হয় নাতিতেই করে দিল। তুমি এটা কি বলো, এগুলা কিভাবে সম্ভব? আরে যায়, নাতির সাথে এগুলো করা যায় রে দাদি, কেন বুঝতেছেন না? আপনি একটু মজা পাইলেন, সারাক্ষণ তো অস্থির থাকেন, টেনশনে থাকেন, শান্তি পান না। না হয় নাতির কাছে একটু সুখ শান্তি সব কিছু পাইলেন। তুমি ঠিকই বলেছো নাতি, সময় সুযোগ যখন হাতের মধ্যে আসছে, এটাতে লস করে লাভ নেই। তাইলে দাদি আর দেরি করে লাভ কি? চলো এখানে একটা ছোট্ট এই যে, আরে না না না, এখনই না, তোমার দাদাকে নিয়ে ভাবি একটু বাজারে পাঠাই, এই সুযোগে তুমি আর আমি যা করার করে দেব। হ্যাঁ ঠিক আছে, অপেক্ষায় রইলাম। শোনো, আমি আমার রুমে যাচ্ছি, তোমার দাদাকে বিদায় করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তুমি আমার রুমে চলে আসবে। আমি তো সবসময় তোমার রুমের দরজার ভিতরেই মনে করো মনটা চায় থাকবো, মা কোনো সমস্যা নাই।
যাও। যাক, মনের মতো একটা দাদি পাইছি। এবারকার প্রজেক্ট আমার লস হইব না, লাভই হবে। ওই যে মনের সুখে গান ধরছে। কি আচ্ছা তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? ওরে আমি কি করলাম আবার কাণ্ড জ্ঞান নাই কি করতে চাও তুমি? এই যে হাউসের একটা নাতি আইছে বাড়ির মধ্যে, হ্যাঁ আইছে তাতে কি হয়েছে? তার জন্য কি বাজার ঘাট করা লাগবে না? কেন ফ্রিজে মাংস আছে সেখান থেকে বাক করে দাও, গরুর মাংস আছে। গরুর মাংস কবে নিয়েছিলাম, কবে রান্না করে শেষ করে দিচ্ছি। ফ্রিজের মধ্যে গরু গোশত নাই, আছে হাঁসের গোশত, যেটা তোমার লাগে। ওই যে বই রাইছে আর তার শুরু করে দিছে। হ্যাঁ দাদি রে, তাড়াতাড়ি বাজারে পাঠাও। তুমি তাড়াতাড়ি বাজারে পাঠাইলে তো আমি তোমার কাছে আসতে পারি। আরে ঠিক আছে, আমার শখের নাকি গরুর মাংস খাইতে চাইছে, খাবে না? অবশ্যই খাবে। আমি এখনই বাজার যাচ্ছি। যাই। আরে এটা শোনো, কি? এখন যাওয়ার জন্য খুব পাড়াপাড়ি করতেছো। কুদ্দুসের দোকান থেকে আর পুরুতালের দোকান থেকে মাংস নিয়ে এসে দেখে শুনে নিয়ে আসো। যতবার গোশ নিয়ে আসো ততবারই মনে করো হাড্ডি আর ওই চবর থাকে বেশি। তেল জিনিস নিয়ে আসো আর হাড্ডি একটু কমাই নিয়ে আসো, নাইলে আমার নাতির দাঁতে যেতে আবার দুঃখ পাই। ওরে দরদ রে, আমার নাতিন লেগে এতটুকুন দরদ পায়, আমার মধ্যে এটা কোনো দেখাও নাই। ঠিক আছে, আমি আনবানি, দেখে শুনে আনবানি। মাথায় থাকে জানো, আর সলিমুদ্দিনের দোকান থেকে আসার সময় দুধ চাটা খাই আসো। বাড়িতে এসে তো আবার চা চা করে ছিলাবা, আমি কিন্তু চা তেমন বানাই দিতে পারবো না। ঠিক আছে, আজকে চাটা নাই, ওই বাড়িতে খেয়ে আসলাম। হ্যাঁ, ওই মশলা টসলা সব আছে? সব আছে, এখন সোজা যাও বাজার। আচ্ছা, ঠিক আছে। যাক, ওটাটা তো ম্যানেজ করে বাজারে পাঠাই দিলাম যে কোনো অজুহাতে। আরে গরু গোশত ফ্রিজের মধ্যেই আছে, ওইটা তো আমি বাহানা করলাম। এদিকে এত হাউসের নাতি এসে, নাতির একটু কি ব্যাপার দাদি, চেঁচামেচির বাস পাইলাম, কোনো সমস্যা হয়েছে? আরে না, কোনো সমস্যা হয়নি, কিন্তু তুমি ওখানে বসলা কেন নাতি? তুমি যদি পারো তাহলে আমার কোলের উপর এসে বসবা। হ্যাঁ, সেই সুযোগের অপেক্ষায় তো আমি আছি। তাই এত সুন্দর করে সাইজা গেজা থাকলে ভালো লাগে কত। তোমার যতই দেখতেছি ততই না মুগ্ধ হয়ে যাইতেছি। আরে নাতি, তুমি যে কি বলো না, তোমারা যখন এই বাড়িতে আমি প্রথম দেখছি না, একবারে ফুলফিল তোমার প্রেমে পড়ে গেছি। আই মিন ফিদা হয়ে গেছি। আমি কি কম? আচ্ছা যাই হোক, কাজের কথা আসি। বাসা তো এখন ফাঁকা আছে, দাদি চলো একটা কাজ হয়ে যাক। আরে এইটার জন্যই তো এত তাড়াহুড়া করে তোমার দাদারে গরু গোসানোর জন্য বাইরে পাঠাইছি। এমনি এমনি কি পাঠাইছি? আচ্ছা ঘরে বলছি, এই জন্য তো চেঁচামেচির বাস পাইলাম। তা আমিও মনে মনে ভাবতেছি, মনে হয় বুড়া খাটাচ্ছে বাড়ি থেকে আউট করতেছি, এই জন্য আমি তাড়াতাড়ি চলে আসলাম। তো বৈশাখ বৈশাখে কথা বলে কি সময় নষ্ট করবা, নাকি অন্য কিছু করে সময় নষ্ট করবা? আরে কিছু তো একটা করার জন্য আসছি, নাহলে কি এত তাড়াতাড়ি দাদুর রুমে আমি আসি? হ্যাঁ নাতি, হুম, কথার মধ্যে কথা হলো, তুমি তো জানো যে আমি তোমার দাদার তৃতীয় স্ত্রী। এই 1 বছরের মধ্যে যে সুখটা তোমার দাদার কাছ থেকে না পেয়েছি, সেই সুখটা আমি তোমার কাছ থেকে পাইছি। তাই এত সহজে এই বাড়ি থেকে তোমাকে যাইতে দিচ্ছি না। পাগল নাকি? বাড়িতে যেহেতু একবার ঢুকে পড়ছি, আর ঢুকে যেহেতু এত সুন্দর একটা দাদি পেয়েছি, তুমি চাইলে কি আমাকে তাড়াইতে পারবা এখান থেকে? 1 মাসের আগে তো জানোই না, প্রত্যেকদিন গোসল করার কাজটাই তো আমি করো, তাই না বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি যাও, তোমার দাদা আবার যে কোনো মুহূর্তে চলে আসবে। হ্যাঁ, ওরা তোমার ব্রেক নাই, ব্রেক ছাড়া মেশিন চলে। রাত্রে কিন্তু দরজা খোলা রেখো। এটা বলতে হবে না, মাথায় আছে। আসি। যাই, ঘুরে আসার আগে সমস্ত কাজ সেরে ফেলি।